উইন্ডোজের সর্বশেষ ভার্সন হচ্ছে উইন্ডোজ 11। বর্তমানে অনেকেই আমরা এখন ল্যাপটপে বা কম্পিউটারে উইন্ডোজ 11 ব্যবহার করছি। আর সর্বশেষ আপডেট মানেই কিন্তু নতুন নতুন ফিচার। আজকে আমি উইন্ডোজ 11-এর প্রয়োজনীয় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ বিনোদ। চলুন তাহলে যাওয়া যাক স্ক্রিনে। শুরুতেই আমি টাস্কবারের প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন এই কাজটি করার জন্য আমরা টাস্কবারের এই ফাঁকা জায়গায় ডান বাটন ক্লিক করে টাস্কবার সেটিংস এইখানে একটি ক্লিক করব। দেন এরপরে আমরা এখানে টাস্কবার আইটেমস নামে একটি অপশন পাচ্ছি। তো এইখানে যেমন সার্চ আইকন দেখাচ্ছে, এই যে সার্চ আইকন আমাদের টাস্কবারে যেটি রয়েছে এটি কিন্তু অনেক বড় আকারে রয়েছে। তো আমরা কিন্তু এটি বিভিন্ন সিস্টেমে কিন্তু আমরা এটা রাখতে পারি। তো এখানে মূলত আমরা যদি আসি যে সার্চ বক্স এখানে ক্লিক করা আছে, তো এই পপ আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমরা আরও কয়েকটি অপশন পাচ্ছি। তো শুরুতেই রয়েছে এখানে হাইড। আমি যদি হাইডে ক্লিক করি তাহলে কিন্তু দেখুন সার্চ যে আইকনটা ছিল সেটি কিন্তু টাস্কবার থেকে হাইড হয়ে গেছে। তো আমরা যদি এটি আবার নিয়ে আসতে চাই তাহলে আমরা যদি এখানে যাওয়ার পরে এখানে আছে সার্চ আইকন অনলি। তো এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু শুধু সার্চ আইকনটি এখানে দেখাচ্ছে। সার্চ যে আইকনটা ম্যাগনিফাইড গ্লাসের মতো সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে আরও কিছু অপশন আছে, যেমন এখানে রয়েছে সার্চ আইকন অ্যান্ড লেভেল। আমি যদি এখানে একটি ক্লিক করি তাহলে যেটি দেখাচ্ছে সার্চ আইকনটি দেখাচ্ছে, তার সাথে সার্চ লেখাটিকে দেখাচ্ছে ছোট আকারে। তো এখানে আরেকটি অপশন যেটা রয়েছে, যেটি ডিফল্ট ছিল যে সার্চ বক্স। তো আমরা যদি এই সার্চ বক্সে এখানে একটি ক্লিক করি তাহলে কিন্তু সার্চ আইকনটাও যেমন দেখাচ্ছে, সার্চ লেখাটাও দেখতে পাচ্ছি, সেই সাথে পুরো বক্সটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা চাইলে এই যে কয়েকটি অপশন রয়েছে, হাইড, সার্চ আইকন অনলি এবং সার্চ আইকন অ্যান্ড লেভেল, দেন সার্চ বক্স, আপনার যে কোনো একটি কিন্তু এখান থেকে চুজ করতে পারেন। আচ্ছা, এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাচ কিবোর্ড। এখানে রয়েছে টাচ কিবোর্ড নেভার। তো আমরা অনেক সময় টাচ কিবোর্ড কিন্তু আমাদের দরকার হয়। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে টাচবারে এখানে টাচ কিবোর্ডটা আমরা কিন্তু পিন করে রাখতে পারি। তো এর জন্য টাচ কিবোর্ড এই যে নেভার যে লেখাটি আছে তার ডান সাইডে এই আইকনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যেমন আছে হচ্ছে অলওয়েজ, আমি যদি অলওয়েজ দেই তাহলে কিন্তু টাচ কিবোর্ডটা আমরা এখানে সবসময় পাবো। তো আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার টাচ কিবোর্ডটা এখানে চালু হয়ে যাচ্ছে। আপনার চাইলে মাউস দিয়ে যে কোনো অক্ষরের পর ক্লিক করে করে কিন্তু লিখতে পারেন, অথবা আপনার ল্যাপটপের যদি টাচ স্ক্রিন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইলের মতো টাচ করে করে লিখতে পারবেন। তো এটি চাইলে আপনারা রাখতে পারেন। যদি আপনারা না চান তো সেক্ষেত্রে এখানে নেভার এটি সিলেক্ট করলে এখান থেকে কিন্তু কিবোর্ডটি চলে যাবে। আচ্ছা, এরপরে আমি আরেকটি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাস্কবার বিহেভিয়ার্স। এই টাস্কবার বিহেভিয়ার্সের এই ডান সাইডে আইকনে যদি আমি একটি ক্লিক করি তাহলে এখানে যেমন শুরুতেই রয়েছে টাস্কবার অ্যালাইনমেন্ট। তো টাস্কবার অ্যালাইনমেন্টটা কি, যেমন এই যে টাস্কবারের যে অপশনগুলো সেগুলো কিন্তু আমার মাঝখানে দেখাচ্ছে, এটি কিন্তু মাঝখানে দেখাচ্ছে। তো আমরা উইন্ডোজ 7 অথবা 10-এ কিন্তু আমরা এই অপশনগুলো এই বাম সাইডে কিন্তু পেয়ে যাই। তো আপনি যদি মনে করেন যে না, আমি আগের মতো উইন্ডোজ 10 ব্যবহার করতে তো অভ্যস্ত, আমি চাচ্ছি যে এই অপশনগুলো যাতে আমার উইন্ডোজ 11-এও বাম সাইডে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটি করতে পারেন। তো এটি করার জন্য আপনার এই যে সেন্টার যেটি ক্লিক দেওয়া আছে, কিন্তু এর সেন্টারের এই যে সাইডে যে আইকনটি রয়েছে এখানে আরেকটি অপশন রয়েছে লেফট। তো এখান থেকে যদি আমি লেফটে ক্লিক করি তাহলে কিন্তু এটি 10-এর মতো 7-এর মতো এটি কিন্তু লেফটে চলে আসছে। তো আপনি যদি মনে করেন যে না, আমি এটি সেন্টারেই রাখতে চাই, তো সেক্ষেত্রে আপনি আবার এখানে কিন্তু সেন্টারে ক্লিক করে এটি সেন্টার করে দিতে পারেন। এছাড়া এখানে রয়েছে অটোমেটিক্যালি হাইড টাস্কবার। আপনি চাইলে এই টাস্কবারটাকে কিন্তু আপনি হাইড করে রাখতে পারেন। তো এখানে যদি আমি এই অটোমেটিক্যালি হাইড দ্য টাস্কবার এখানে যদি আমি একটি টিক দেই তাহলে কিন্তু এটি অটোমেটিক্যালি হাইড হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে এটি হাইড করতে পারেন, আবার চাইলে এটি কিন্তু অটোমেটিক্যালি হাইড
উঠিয়ে দিলে এটা কিন্তু অলওয়েজ টাইম এখানে থেকে যাচ্ছে। দেখুন আমি যদি মাউস পয়েন্টার এখন নিচের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু আমি টাচপ্যাডটা পাচ্ছি, আবার আমি যদি মাউস অন্য জায়গায় নিয়ে যাই টাচপ্যাড কিন্তু অটোমেটিক্যালি হাইড হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে এটি রাখতে পারেন, আর না হলে এটি আপনি আনটিক করে দিতে পারেন, তাহলে এটি অলওয়েজ টাইম কিন্তু ডেস্কটপ স্ক্রিনের নিচে এটা থেকে যাচ্ছে। আচ্ছা, তো আরও কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। এটি করার জন্য ডেস্কটপ স্ক্রিন থেকে মাউসের ডান পাশের বাটনে একটা ক্লিক করতে হবে, এরপর এখান থেকে পার্সোনালাইজে এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমি তিনটি জিনিস নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটি হচ্ছে কালার, আর একটি হচ্ছে থিম। তো শুরুতেই আমি ব্যাকগ্রাউন্ডে যদি যাই, তো ব্যাকগ্রাউন্ডের এই যে ডান সাইডে যে আইকন আছে এখানে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে ডেস্কটপের কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। যেমন আমার বর্তমানে এই ব্যাকগ্রাউন্ডটি দেওয়া আছে। তো আমি যদি এটিকে চেঞ্জ করতে চাই তাহলে এখানে আরও যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে আমি যদি এটি দিতে চাই, আমি এখানে একটি ক্লিক করা মাত্রই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে এটি কিন্তু এই ওয়ালপেপারটা কিন্তু চলে এসছে। তো আমি যদি চেঞ্জ করতে চাই জাস্ট আরেকটি ক্লিক যে আমি এটি রাখতে চাই, তো আমি এখানে একটি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রাখতে পারেন। এছাড়াও আপনারা যদি আপনাদের পার্সোনাল ফটো দিয়ে বা ওয়ালপেপার দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড করতে চান, তো সেক্ষেত্রে এই যে ব্রাউজ ফটোস এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেখান থেকে কিন্তু আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড বা আপনার পার্সোনাল ছবি আপনি কিন্তু চুজ করে দিতে পারেন, তাহলে এটি ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি আরেকটি বিষয় দেখাবো। আমি ব্যাগে যাচ্ছি, যেমন এখানে রয়েছে কালার। তো আমরা এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারি, যেমন চয়েস ইওর মোড, কালার মোডটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে লাইট দেওয়া আছে, তো আমি এই সাইডে যদি ক্লিক করি এখানে আরেকটা অপশন রয়েছে ডার্ক। এটি কিন্তু আমি ডার্কে ক্লিক করার সাথে সাথে এটি কিন্তু ডার্ক কালারে হয়ে গেছে, কালার মতো এটি। তো আপনারা চাইলে এটি ডার্ক করে রাখতে পারেন, অথবা এখান থেকে আবার আপনি লাইট করতে পারেন। আচ্ছা, এরপরে যে বিষয়টি আমি দেখাবো, আমি ব্যাকে যাচ্ছি, যেমন এখানে রয়েছে থিম। তো উইন্ডোজ 11-এও কিন্তু ডিফারেন্ট কিছু থিম দেওয়া আছে। আপনারা চাইলে এই থিমগুলোকে কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখন ডিফল্ট একটি থিম ব্যবহার করছি, এই থিমটা। তো আমি যদি থিমটা চেঞ্জ করি, যেমন আমি এই থিমটা করতে চাই, আমি জাস্ট এইখানে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার থিমটা চেঞ্জ হয়ে গেল। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি থিম আপনারা চুজ করতে পারেন। তো আমি যদি এই থিমটা আবার দিতে চাই, আমি জাস্ট একটা ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এই থিমে এটা হয়ে গেল। আমি ডিফল্ট থিমটাই রাখতে চাচ্ছি, দেন আমি প্রথম যে থিমটা আছে সেখানেই ক্লিক করে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই থিমগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই এটি ট্রাই করবেন।